আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কত যে ফজিলত তা আমরা অনেকেই জানি না। আসুন আমরা জেনে নিই। এক গ্রামে এক বসবাস করত কাঠুরে। সে বনে যেয়ে কাঠ কাটতো আর সেই কাঠগুলো সুন্দরভাবে বোঝা বেঁধে বাজারে যে বিক্রি করত। সেই বিক্রি করা টাকা দিয়ে বাড়ির যাবতীয় প্রয়োজনীয় কাজকাম করতেন। ধান চাল যা কেনার প্রয়োজন, নিত্য প্রয়োজনে সব কিছুই কিনে সে সংসার চালাতো। কিন্তু তার সবচেয়ে বড় সম্বল ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিন, একদিন, 2 দিন, 3 দিন, মাস যায়, বছর যায়, তার প্রতিদিনই তার একটাই কাজ ছিল, সে কাঠ কাটা। আর যে কোনো কাজের শুরুতেই ওনার একটাই মুখের অস্ত্র ছিল, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমান রহিম ইনি প্রত্যেকটা কাজেই তিনি শুরু করার আগেই উনি এই বিসমিল্লাহির রহমান রহিম পড়তেন। একদিন হঠাৎ করে বনে যেতে যেতে উনি রাস্তা হারিয়ে ফেলে। হঠাৎ করে দেখে নির্জন এলাকায় সে পৌঁছে গেছে। এমন অবস্থায় সে চারিদিকে দেখে কোনো রাস্তাই নেই। সামনে বিশাল এক বৃক্ষ, বিশাল এক গাছ, মনে হচ্ছে সে 1000 বছরের পুরানো গাছ। তার একটি বিশাল মরা একটা ডাল রাস্তার উপরে পড়ে রয়েছে। সে খুব চেষ্টা করলো ডালটা সরানোর জন্য। বিসমিল্লাহির রহমান রহিম বলে সেই ডালটি সরিয়ে নিলেন এবং সেই ডালটা বিসমিল্লাহির রহমান রহিম বলে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ডালটি গোড়া থেকে ভেঙে গেলেন এবং সেখানে এমন একটা আশ্চর্যজনক জিনিস দেখতে পেলেন। তিনি দেখলেন সেই গাছের গোড়া থেকে স্বর্ণ মুদ্রা বের হচ্ছে আর বের হচ্ছে। তিনি স্বর্ণ মুদ্রা দেখে অবাক হয়ে গেলেন। তিনি চিন্তায় পড়ে গেলেন যে স্বর্ণ মুদ্রাগুলো কি সে নিয়ে যাবে নাকি রেখে যাবে। খুব চিন্তার ভিতরে পড়লেন। এক মনে বলছে যে সেই স্বর্ণ মুদ্রা নিয়ে যাবে, আরেক মনে বলছে যে না, এগুলো তো আমি উপার্জন করি নাই, এগুলো সম্পদ নেওয়া আমার পক্ষে ঠিক হবে না, আমি যেমনে ছিল তেমনি রেখে যাই। এই বলে সে বিসমিল্লাহির রহমান রহিম বলে সে সুন্দরভাবে যেমনে ছিল অমনি রেখে উনি চলে আসলেন। হঠাৎ করে সেই এলাকার একটা বড় বাদশা উনি স্বপ্নে দেখছেন যে এরকমভাবে একটা কাঠুরে সেই বনের ভিতরে যে একটা 1000 বছরের বৃক্ষর গোড়ায় দেখেন একটি গাছে ছোট্ট ছিদ্র দ্বারা একটি স্বর্ণের মুদ্রা বের হচ্ছে। সেখানে তিনি না দেখে না নিয়েই চলে আসলেন। বিশ্বাস কত বড়! অবশেষে কোনো লোভ লালসা না করে সেই স্বর্ণ মুদ্রাগুলো রেখেই চলে আসলেন এবং হঠাৎ করে সেই বাদশার ঘুম ভেঙে গেলেন এবং সেই বাদশা পরদিনে সকালে সেই কাঠুরের খুঁজে বের হলেন। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই কাঠুরাকে পেয়ে গেলেন এবং তাকে নির্জন এলাকায় নিয়ে যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলেন। কাঠুরা সত্য সত্য সব কিছু বলে দিলেন যে আমার সবচেয়ে বড় হাতিয়ার ছিল বিসমিল্লাহির রহমান রহিম। হয়তোবা আল্লাহ তাআলা সেই বিসমিল্লাহর বরকতেই আমাকে এগুলো দিয়েছেন। অবশেষে সেখানে বাদশা গেলেন এবং সব স্বর্ণ মুদ্রা বস্তা ভরে নিয়ে চলে আসলেন এবং কাঠুরাকে দান করে দিলেন। তাই আসুন আমরা প্রত্যেকটা কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমান রহিম আমরা পড়ব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন।